মর্নিং। আজকে আমাদের ভেগাসে ডে 3। আমরা আজকে ভেগাস থেকে যাচ্ছি ডেথ ভ্যালির দিকে। চলুন, যেতে যেতে কথা হবে। নিচে এসে দেখি কি সুন্দর রোদ ঝলমলে আকাশ, আর এরা দুজন রেডি হয়ে আগেই চলে এসেছে। আর ভেগাসে আসার পর এই গাড়িটাই আমরা রেন্টে নিয়েছিলাম। আর আজকে আমরা ডেথ ভ্যালি থেকে ঘুরে আসার পর এটা কালকে এন্টারপ্রাইজের কাছে জমা দিয়ে আমরা এখান থেকে চলে যাব। সকালবেলায় এই এত সুন্দর ওয়েদার দেখি মনটা খুব ভালো হয়ে গেল। ঘুরতে যাওয়ার জন্য এই রকম সুন্দর একটা ওয়েদার লাগে, আর কি চাই। বাস চলুন, যেতে যেতে আবার দেখা হচ্ছে। ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা, নামটা শুনেই মনে হচ্ছে না কি আছে ওখানে, আর কেনই বা আমরা ওখানে যাচ্ছি। এই ডেথ ভ্যালি হলো পূর্ব ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমি উপত্যকা। গ্রীষ্মকালে এটিকে পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান বলে মনে করা হয়। রাস্তার দুপাশে শুধু মরুভূমি আর পাহাড়, দেখুন কোনো বসতি নেই। এত গাড়ি যাচ্ছে, তবু ওখানে তেমন কোনো গ্যাস স্টেশন আমি দেখতে পাচ্ছি না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এখানে যদি কারোর গাড়ি খারাপ হয়ে যায় তাহলে কেউ দাঁড়াবে না হেল্পের জন্য, কারণ কার কি উদ্দেশ্য থাকে সেটা তো বলা যায় না। এখানে আমরা আসার আগে যে সমস্ত বন্ধুরা এই জায়গাটি ঘুরে গেছে, তারা আমাদেরকে বারবার করে বলে দিয়েছিল যে গাড়ি যেন আমরা ফুল ট্যাঙ্ক করে নিয়ে আসি, আর যেন পর্যাপ্ত পরিমাণে আমরা জল নিয়ে আসি। আমরাও সেই মতোই করেছি। এই খাঁ মরুভূমি ডেথ ভ্যালিতে আবার আমাদের এক বন্ধুর সৌভাগ্য হয়েছিল স্নোফল দেখার। আমরা তো শুনেই অবাক, এবং সে তার সাথে আমাদেরকে ছবি দেখিয়েছিল। এবং তারা যখন এসেছিল, তবে তাদের এত সুন্দর তারা দৃশ্য দেখেছিল প্রাকৃতিক। তো তাদের যেটা সমস্যা হয়েছিল, তাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো। তো গাড়ি খারাপ হওয়ার জন্য তাদের একটু সমস্যা হয়েছিল, কি টো কোম্পানিকে কল করতে হয়েছিল, তারপর তাদের গাড়ি টো করে নিয়ে গেছিলো। এটাই যা। কিন্তু ওই ডেথ ভ্যালির মধ্যে যে তারা স্নোফল দেখেছে আর সেই যে ছবি ছিল, সেটি অসাধারণ ছিল। তবে এত সূর্যের তাপ আর খুব কম পরিমাণ বৃষ্টি সত্ত্বেও কিন্তু ডেথ ভ্যালির জীববৈচিত্র্য কিন্তু সত্যিই অসাধারণ। মাঝখানে আমরা একবার দাঁড়িয়ে গেলাম, গাড়ি থেকে বেরিয়ে দেখছি কি জোরে জোরে বাতাস বইছে। তার মধ্যেই আমরা কয়েকটা ছবি তুলে আবার এগিয়ে যাব ডেথ ভ্যালির উদ্দেশ্যে। এই ডেথ ভ্যালি নামকরণটিরও একটি ইতিহাস আছে। শোনা যায় 1849 সালে ক্যালিফোর্নিয়ার যখন গোল্ড রাশ শুরু হয়েছিল, ওই সময় এই উপত্যকাটি তার ইংরাজি নাম পায়। একদল স্বর্ণসন্ধানীর দল এই ডেথ ভ্যালিকে অতিক্রম করে ক্যালিফোর্নিয়া যেতে চেয়েছিল, কিন্তু পথে একজনের মৃত্যু হয়, আর ওই দলের বেশিরভাগ লোকজনই মৃত্যুর মুখ থেকে প্রায় ফেরত আসে। আর তারপরে এই উপত্যকাটির নাম হয় ডেথ ভ্যালি। এটি ডেথ ভ্যালি পার্ক হলেও 1994 সালে আমেরিকান সরকার এটিকে পুনরায় ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করেছিল। এই জায়গাটিতে নেমে আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর বেশ কিছুটা আসার পরে এলো জেব্রিস্কি পয়েন্ট। এটি ক্ষয়জনিত ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত, এবং এই জেব্রিস্কি পয়েন্ট ডেথ ভ্যালির সবচেয়ে আকর্ষণীয় ভিস্তা পয়েন্ট। এটি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য অন্যতম স্থান। 20 শতকের গোড়ার দিকে প্যাসিফিক কাস্ট বোরাক্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ক্রিশ্চিয়ান বোভোর্ড জেব্রিস্কির সম্মানে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল জেব্রিস্কি পয়েন্ট। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে বোরাক্স পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছিল 20টি খচ্চরের দল। প্রকৃতির কি আশ্চর্য সৃষ্টি দেখুন। মনে হচ্ছে দীর্ঘদিন ধরে মার্বেল পাথর কেটে রং বেরঙের পাহাড় বানিয়েছে, আর সূর্যের আলো পড়ে এর শোভা তো 1000 গুণ বেড়ে গেছে। প্রথমেই বলেছিলাম না, এখানে জীববৈচিত্র্য লক্ষণীয়। সামনে দেখুন কি সুন্দর সবুজে মোড়া ভিজিটার সেন্টার।
এ যেন ঠিক মৃত্যু উপত্যকায় প্রাণের অস্তিত্ব। কি সুন্দর সবুজে মোড়া এই মরুদ্যানটি। এখানে আর দাঁড়ালাম না, আমরা দেখতে দেখতেই এগিয়ে গেলাম, কারণ আমাদের কাছে জল, খাবার এই সমস্ত কিছুই পর্যাপ্ত পরিমাণে আছে। ডেথ ভ্যালিতে এটাই ছিল আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এটা হলো ম্যাসকুইট স্যান্ডউইন। বালির মাঝে রয়েছে কাঁটা ঝোপের মতো কটনউড আর ইউকা গাছ। আর আমাদের মতোই প্রচুর ভিজিটার এখানে এসেছে এই জায়গাটি ভিজিট করার জন্য। চারিদিকটা আমি দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, একটা দেখো তোমরা। ঢিবিগুলো যত কাছাকাছি যাচ্ছি তত দেখছি আকারেও আয়তনে বেড়ে যাচ্ছে, ঠিক যেন পাহাড়ের মতো আকার নিয়েছে। আর এখানে রয়েছে অসংখ্য পায়ের ছাপ, অনেক দূরে, মানে যত কাছে যাচ্ছি ততই দেখতে দূরত্ব বেড়ে যাচ্ছে। আর যেহেতু এখন অনেক দুপুর, মাথার ওপরে রয়েছে কড়া রোদ, তাই খুব জলতেষ্টাও পেয়ে গেছে। আর রোদটা পুরো ওই বালির মধ্যে পড়েছে তো, আর অসাধারণ লাগছে চারিদিকটা। এই ডিউন থেকে বেরিয়েই সামনেই আমরা একটা লোকারণ্য পেলাম, আর প্রচণ্ড খিদে পেয়েছে, সেই কারণে আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে এখানে এই রেস্টুরেন্টটা পেয়েছি। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, আর ভেতরে যেহেতু ক্রিসমাসের টাইম, সেই জন্য দেখছি ভেতরটাও খুব সুন্দর করে সাজানো। ভেতরে আমরা কোথায় বসবো দেখতে দেখতে আমরা ওই জানালার পাশে একটা টেবিল নিয়ে বসে পড়লাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চের জন্য আমাদের অর্ডার দেওয়া হয়েছিল পাস্তা আর একটা স্যুপ। যে স্যুপটা খেতে খানিকটা আমাদের ওই ঘরোয়া খিচুড়ির মতো ছিল, চাল ডাল, তার মধ্যে একটু ঘি দিলে যেরকম খেতে লাগে সেরকম। আর খিদের মুখে এইগুলো খেতে বেশ সুন্দর লাগছিল, কারণ প্রচণ্ড খিদে তেষ্টা পেয়েছিল। লাঞ্চের পরে সামনেই একটা গিফট শপ ছিল, ওখান থেকেই ফ্রিজ ম্যাগনেটটা নিলাম। এই যে এই শপটা। এরপর ফেরার পালা। আবার দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের মতো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।